आ गया है। अरे घंटे की सुरक्षा। থামা মুভি অলরেডি এসে গেছে ম্যাডক হরর ইউনিভার্সের দিক থেকে। লিড হিসেবে রয়েছেন আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানা। এছাড়াও ভিলেনের ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি নওয়াজুদ্দিন স্যারকে। এটা শুধুমাত্র একটা হরর মুভি বললে ভুল হবে, এটা সুপার ন্যাচারাল ভ্যাম্পায়ার বেস হরর কমেডি মুভি। তো কেমন হলো চলো জেনে নি। সানিটোকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। সত্যি বলতে ম্যাডক টিমের তরফ থেকে যেভাবে এই হরর কমেডি মুভির বিষয়টা স্টার্টিং হয়েছিল কিংবা যেভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাতে করে কিন্তু একটা প্রশংসা করতেই হয়। এছাড়াও শুধু তাই নয়, প্রত্যেকটা মুভির সঙ্গে এক একটা মুভিকে এত সুন্দরভাবে মার্জ করা হয়েছে যে কারো না কারোর সাথে কোনো না কোনো কানেকশন ঠিকই তোমরা স্পষ্ট বুঝতে পারবে, আর এর জন্য হ্যাটস অফ। যেমন ধরো স্ত্রী 2, মুঞ্জা, ভেরিয়া এগুলোর সাথে কিন্তু এই থামা মুভিটার কানেকশন রয়েছে। ট্রেলারে ভেরিয়া যে থাকছে এটা তো তোমরা অলরেডি জেনেই গেছো যে কিভাবে সেটা কানেক্ট করা হয়েছে কিংবা মুঞ্জাকেই কিভাবে এখানে কানেক্ট করা হয়েছে। যাই হোক, স্টোরিটা হচ্ছে আলোকের। আলোক মানে এখানে আয়ুষ্মান খুরানা। সে একটি ঘন জঙ্গলে যায় অ্যাডভেঞ্চারের কারণে, কিন্তু সেখানে গিয়ে অ্যাটাক করে তাকে একটা ভাল্লুক। আর সেই সময় তাকে তারকা মানে হচ্ছে রশ্মিকা মান্দানা বাঁচিয়ে আনে। তারপর যা যা হয়, তারকা সেখানে কিভাবে গেল, আয়ুষ্মান খুরানার লাইফে তারকা কিভাবে এন্ট্রি নিল, এন্ট্রি নেওয়ার পর কি কি হলো, সবকিছু কিন্তু তোমরা মুভিতে দেখতে পাবে। ফার্স্ট হাফের কথা যদি বলতে হয়, গোটা ফার্স্ট হাফ জুড়ে শুধুমাত্র বিল্ড আপই ক্রিয়েট করা হয়েছে। মানে তারকা, আলোকের লাইফে তারকার এন্ট্রি, ভ্যাম্পায়ার, বেতাল, এই সব কিছুকে নিয়ে আমাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তাছাড়া ফার্স্ট হাফে যেটুকু ভিএফএক্স দেখানো হয়েছে সেটা কিন্তু খুবই ভালো। ট্রেলার যখন এসেছিল তখন যে ভিএফএক্স গুলো আমরা দেখেছিলাম ট্রেলার বা টিজারে, তখন মনে হয়েছিল অনেকটা কম জরি হতে পারে এই ভিএফএক্স গুলো, কিন্তু সেই ভিএফএক্সই কোনো রকম চেঞ্জ না করে যখন বিগ স্ক্রিনে দেখলাম তখন সেটা হাই ভ্যালু ক্রিয়েট করলো। প্রত্যেকের জায়গা থেকে খুব ভালো অ্যাক্টিং করেছে। বিশেষ করে পরেশ রাওয়াল স্যার এবং নওয়াজুদ্দিন স্যার এর যে কমিক সিনগুলো রয়েছে সেগুলো আলাদাভাবে নজর কেড়েছে। তাছাড়া এই মুভির শেষে কিন্তু ক্রেডিট সিনও আছে এবং আপকামিং যে মুভি আসতে চলেছে তারও হিংস ছেড়ে যায়। মুভির স্টার্টিং এই একটা টিজার দেখতে পাবো শক্তিশালিনী মুভির, যেটা অলরেডি আসতে চলেছে খুব তাড়াতাড়ি। অলরেডি হয়তো তোমরা ইউটিউবে দেখেও ফেলেছো এর মধ্যে। বাট যদি তোমরা এই থামা মুভি নিয়ে প্রচুর কিছু এক্সপেকটেশন নিয়ে যাও তাহলে হতাশ হবে, কারণ এটা স্ত্রী বা স্ত্রী 2 এর মতো অতটা ভালোভাবে কমেডিকে প্রেজেন্ট করতে পারেনি। কমেডি আছে বাট কোথাও সেটা ওয়ার্ক করেছে বাট কোথাও সেটা করেনি। ভ্যাম্পায়ারকে ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে যেভাবে প্রেজেন্ট করেছে এটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। তবে লাস্টে একটাই কথা বলবো, ভ্যাম্পায়ারের ক্যারেক্টার হিসেবে আয়ুষ্মান খুরানা কিন্তু একেবারে পারফেক্ট। তোমাদের কেমন লেগেছে চটপট জানিয়ে ফেলো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। সানিরকের সঙ্গে সিনেমার বকবক এসেছে, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ, আর এখানেই শেষ না, আসছে কিন্তু খুব তাড়াতাড়ি 2টো আপডেট, তার জন্য জয়েন থাকো।